আব্বু ক মোরা গরু কিনবা না? হয় গরু কিনছি। সবাই বড় বড় গরু কিনতে লইয়ে যায়, তুমি একটা বড় লাল গরু কিনবা। মা তুমি ঘরে যাও, আর গরু আনো। আল্লাহ রে, আমি কি করব? বড় মাইয়েরা জামাই সব আইবে, ওদের সামনে আমি এক টুকরো বস্তু কোথা থেকে পাবো? আর কিরকম আমি জোগাড় করে দিব? আল্লাহ, এই ছোট মাইয়েরা হ্যাঁ কয় কোরবানি দেবার, আমি কি করব মালিক? আমার হে মাওলা, আমি কোথায় টাকা পাবো? আমি কেমনে এই বাচ্চাগুলোর সামনে আমি একটু করে বস্তু দিব? আমি মাওলা, তুমি জানো মাবুদ, তুমি জানো বড় লোক বাড়ি মাইয়ে বিয়ে দিয়েছি মাওলা, এই জামাই যখন আইবে বেড়াইতে, আমি কেমনে একটু করে বস্তু দিব? ওহ, আল্লাহ, তুমি সবকিছুর ফয়সালার মালিক। না, আমি মাতবারের কাছে যাম, ওনার কাছ থেকে আমি টাকা নিয়ে গরু কিনবো। কি কও গরু তো কিনে তো মনে করে আলহামদুলিল্লাহ দিচ্ছি না কোনো ভাই আব্বা গরুর কালার দেখছেন একটা লাল ভালোই লাগে কালার আরো বড় গরুটাই লইছি বাজারে সেরা গরু আনছি মোরা খুশি হই। আসসালামু আলাইকুম নেবো, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আছি ভালো। গরুটা তো খুব সুন্দর হয়েছে নেবো, কয়টা হাতে 1,20,000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গরুগান দেখতেও সুন্দর, কালারও সুন্দর, তাজা আছে, মোটা তাজা, খুব সুন্দর এলাকা আছে। কোরবানি দিছেন, বাড়ির পাশে আছি, গরুর বিতরণ করলে গোস্ত দিয়ে ইনশাআল্লাহ। আর গরু কোরবানি তো আমার একার জন্য দিনে আয়, এই দেশে এলাকায় মনে করেন গরিব দুঃখী আছে, আমার আত্মীয় স্বজন আছে, সবাইকে দেবো। আর গরুটা বিশেষ করে হলে আমার ছেলের পছন্দ হয়েছে। আচ্ছা, পছন্দ ঠিক আছে। আবু তুমি কিছু কও? কি কমু দোয়া করেন মগল গিয়া। আচ্ছা, ফি আমানিল্লাহ। আচ্ছা লন আব্বা লন। দেখো তো গরু খাদান দে, খাদান দে, মনু খাদান দে। গরু পছন্দ করছে মোর মা কালার। ও মাদর সাহেব, মাদর সাহেব ঘরে আছেন? তোর হবে আমার সময় হয়েছে, আমি বেয়ান হইতে হাজির করি বেড়া, বইয়ে রয়েছি বেড়া, আর তুই হবে আইছো? মই একটু খাওয়া লওয়ার পর একটু ঘুমাইছিলাম। মনে হয় যে এ যাত্রায় তোমার চাকরিটা থাকবে না, কোরবানির পরে তোমার চাকরিটা মনে হয় ঘুষ করে দিতে হইবে। না মাদর সাহেব, মই একটু ভুল করছি, এ যাত্রা মোরে মাফ করে দেন। কোনো মাপ নাই, এ ভুলের কোনো মাপ নাই। আলিশ্য আমি রাখতে চাই না, আমার লগে যে কাজ করবে আলিশ্য হইতে পারবে না। না মই এই হারা এই হাঙ্গো এলাকায় আমার সুদের টাকা, এই সুদের টাকাগুলো ঠিক মতো তুই উড়াও না। মই তো আমার খাস লোক, মোরে বাইর করে দিয়ে না। এখন তাই লন গরুটা কিনে লই। ল বেড়া। ও ভালো কথা, তাহলে হইছে। বেড়া তোর মোর সম্পর্কে কোনো আইডিয়াই নাই। এবার ওই যে মহিপুর, ওই যে মুসল্লি বাড়ি, যে গরুর ব্যবসা করে, এ তো মোটে মধ্যে সুদের টাকা নিয়েই তো গরুর ব্যবসা করে। অগোয়েন্দে যদি 20টা গরু লই যাই, ওরা কি মোর কিছু কইবে? না এটা বাস্তব কথা। তাই লন হ্যাঁ খারান, এবছর তো কুরবানি বড়টাই দি। 15 বছর ছোট আনছি মুই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু পেটাটা একটু মোর দিয়ে। এ প্রতি বছর তুই কেউই তো প্যারাটা খাইছো না, আর কেউ খাইছে? আর তাড়াতাড়ি লদি বেটা, গরু বাজার। লন তো সবসময় মোর অপমানের মুখ করে আমি কথা কই। তোর এলো মহা বিপদে আছে। মোর মোর তো আর দিন খালি অপমান করে কথা কইলে আর জোরে আন থাকি। সব থেকে বড় গরু ডান। হয় হেইটাই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার আইলেন কোন দিন? দিলে একালে এক জায়গায় যাওয়া ধরে শুভ কাজ দিলে এই পান্নি মারি। মুই আইছি মাতবারের দা, মাতবারদার কাছ কি মাতবার স্যার মোর কয়টা টাকা দেবেন, মুই একটা গরু কিনবো কোরবানি। ওকে, টাকা চাইলেই কি টাকা দেওয়া লাগবে? আপনি যে টাকা দেবে এই পরিশোধ করবেন কি? শোধ করার আছে কি? দলিল আছে বাড়ির?
দলিল দিয়ে যান, আমি যার টাকা দিয়ে দিব শেষ। মুই তো খাট জায়গায় থাই, মোর তো বাড়ির দলিল নাই। তাহলে এইটা আমি পাইবেন না, আমি বাবু বাড়ি দিতে পারি। শুভ কাজ রানা দিয়েছি, আইয়ে একটা কল বাজাই দিন। কুরবানির গরু কি ঠিক মতো খেতে পারবো না? ভালো হইবে না? মাতবার সাহেব, মোর কয়টা টাকা দেন, মুই কুরবানিটা দিব। মোর ওই মা মরা মাইয়া দুইটা একটু কুরবানির গোস্ত খাইবে, সব বাড়ির পোলাপানি খাইবে, মোর গুড়াগাড়া কি খাইবে না একটু? কত কথা বুঝি না, ওই যেদিন দলিল লই পারবেন এই সময় মাতবার সার দেবে, এই সময় আমি টাকা দেবেন, তাহলে মুই যাই। যান যান, বাড়ির যদি দলিল চায় দলিল দিয়ে যাবেন, টাকা যে এলাকা দিয়ে দেবো শেষ। মাস শেষে সুদ দেবেন, কথা ক্লিয়ার। আমি সবাই সুদ দিই না। লদি বেড়া, আমি একটা কথা কই, মাতবার সাহেবে 10 জন এলাকা বেইমানি করতে পারবে না, বুঝেন না? কথা আমার ভালো পাইলে আরো 9 জন হ্যাগো লাগে একটা জ্বালিয়ে তুই যে না মাতবার সাহেব, মোর একটু কয়টা টাকা দেন। জান না, একটা ফাজলামি শুরু করছেন। জানেন জান, আয় মাতবার সাহেব করু কেন দিল? যত সব পাগল ছাগল এই সামনে পড়ে, চাই এক যে ভালো কাজ হয়েছে গা বেড়া। যত সব তাদের পারবে না, আবার সুদ এটা আনে। হে আল্লাহ, যার টাকা আছে তার শক্তি আছে, আজকে শক্তি পুরো করে গেলে মালিক। আমার টাকা নাই, আমার জীবনটা সারা জীবনে অবহেলিত। হে মালিক, তুমি দেখো আল্লাহ, আমি যেন একটু কোরবানি দিতে পারি। আল্লাহ, তুমি আমার এই ফয়সালাটা করে দিও আল্লাহ। এখন তো ব্যাকগ্রাউন্ড লাগাই দেবেন ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নামের লাগে মোর একটু জরুরি কথা আছে। ও তাই? তাহলে আসলে তো গরম রোদ পড়ে, তাহলে চল আমাদের ছায়া যায় কথা বলি, ঠিক আছে? আচ্ছা লন তাই হুজুর। হুজুর, কোরবানি তো দেশ চাইছিলাম, এখন যে হারে মোগ এলাকায় কোরবানি চলতে আছে, জি জি। হ্যাঁ কেউ কোরবানি কি কবুল হয়? আসলে ভাই, আমাদের এলাকায় যে কোরবানি দেয়, এই আসলে কোরবানি গুলো হইতেছে না। প্রায় 80% কোরবানি হচ্ছে না। কেন? বুঝলি? যে আমরা আল্লাহ তাআলা বলছে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও, কিন্তু আমরা কি করি? বাজারে যাই, যাইয়া বড় গরুটা কিনে আনি, কিনে আনি কি করি আমরা? ওই যে গরিবদের সামনে কোরবানি করি, গরিবে তা দেখে, কিন্তু ওই যে গোস্তগুলো কাটি তাও গরিবরা দেখে, কিন্তু গোস্তগুলো কি করি? সবার ফ্রিজের মধ্যে ভরে থই, আর গরিব মানুষ পরে সরাই দিয়ে যেতে। ঠিক আছে? এরকম কোরবানি আসলে দেওয়া ঠিক না, ঠিক আছে? এরকম কোরবানি কোন সময় দেবেন না, এগুলো আসলে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এগুলো হচ্ছে লোক দেখানো কোরবানি, বুঝতে পারছেন? এগুলো কোরবানি কোন সময় আপনি নামাজের টাইম তো হয়েছে, তা চল নামাজ যাই, নামাজ পড়বো আমরা। আল্লাহ, আসসালামু আলাইকুম কাকু, কি অবস্থা? ভালো আছেন কাকু? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। কি অবস্থা, কি করেন এখানে বসিয়া? এই কোরবানি তো আইছে, কি করলেন টলেন? আন বাপুরে কোরবানি তো দিমু, গরু এক কিনছি। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে অতটুকু দেখি একটা গরু কিনছি। ভালো কাম করছে। যাই হোক, তা গরিব গুড়ায় গোস্ত মোস্ত পাইবে আনে, গোস্ত আমরাও পামু আনে, খাদ্যের মু আনে। তা ওকুলে খবর শুনছেন? কি খবর? খবর মাতবারে হে বলে গরু একখান বিশাল গরু, বাজারে সেরা গরু কিনছে, বাজারে হে আনছে। এলাকায় হেলই তোর তোলপাড় চলতে আছে, মাতবারে বিশাল গরু আনছে, 10-12 মন গোস্ত হইবে। হ্যাঁ, মাতবারে কথা কই লাভ আছে? মাতবারে হাতির না একটা গরু কিনছে, মাতবারে টাওয়ালি সুদের ঠা। হেটা সত্য কথাই কইছেন, মাতবারে তো হারা এলাকায় সুদের ঠা লাগাইবে। তাহলে আমার ঠা তো আর সুদের না, না, আমার ঠা হইলে হালাল ঠা। অবশ্যই। কি কইছি বোঝো নাই? এই
আর দেখা গেছে মনে করো মাতবারে কুরবানি দিলে হে গেট আটকাই এবার কুরবানি দেয় এটা সত্য কথা, মাতবারের এই অভ্যাস আছে। গোস্ত কুটে মুটে এবার মনে করো ফিরি যেত পাড়াই কি চেয়ারম্যানের রে, পাড়াই কি মেম্বারের রে, যারা গরিব দুঃখী আছে হেরা কিন্তু এক টুকরো গোস্ত পায় না, কোনো গরিবে ভাগে পায় না। এই কোরবানি দিয়ে কি লাভ কি বাবা বলো? হ্যাঁ সত্য কথা কইছেন, এটা লোক দেখানো করবানি এরা এই করে এরা। কোরবানির দিন আইও সকালে, আইয়া তোমার বাগের গোস্তটা তুমি লই যাইও বাবা। আপনার মতো যদি মনে করেন সবাই হইতে কাকু, তাই এলাকার গরিবগুলো যারা আছে এরা মনে করেন 2 টুকরো গোস্ত খাইয়া বা ঈদের দিন মানে ঈদের শখটা মিটাইতে পারতে যে আমরা কোরবানির গোস্ত খাইছি, মন ভরিয়ে 2টা গোস্ত খাইছি। হ্যাঁ এরকম যদি সবাই হইতে তাই কেউ মনে আফসোস থাকতে না। আল্লাহ তাআলা এইটাই আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দিক, তারা যেন দিনের পথে ভালোভাবে কাজ করতে পারে, কোরবানি যেরকম হক সেরকম হক ভাবে আদায় করতে পারে। আর আল্লাহ তাআলা আমাকে যতদিন বাঁচাই রাখবে আমার হক আমি আদায় করে যাবো, গরিব দুঃখী আত্মীয় স্বজন যারা যেরকম পাইবে সবাই সেরকম দিব। ঠিক আছে বাবা, এটাই সবার করা উচিত আসলে। ঠিক আছে তাই বাবা, যাও তাই, ভালো থাকো। আর ওই ভুল করি না কিন্তু। না যাই হোক, দেখি কি করা যায় আমু অনেক, আর একটু কাজ আছে।